ওকে, এখান থেকে রেকর্ড। আচ্ছা, তারপর আমাদের কে হোমওয়ার্ক দিল? মৃদুল কি হোমওয়ার্ক দিয়েছো? মৃদুল? স্যার করছি স্যার, বাট দাও নাই? ওই যে এখন ছবি তুলি না। আচ্ছা, তাহলে তুমি বলো, যেহেতু করছো তোমার খাতা থেকে তুমি বলো এটা কি আনসার করছো, কোনটা? ফুটবল নিয়ে বলো। Football is a favorite game in our country. It is arranged between two teams একটু দাঁড়াও, containing একটু 11 একটু দাঁড়াও, players each. একটু দাঁড়াও। বিটুইন টু টিমস কন্টেইনিং, আচ্ছা ওকে। The captains of both teams lead their groups. স্যার যেটা আছে সেটাই থাকবে। হুম। This is the most exciting and enjoyable game ever played across the world. হুম। It runs for an hour হুম। and a half with an interval after half of the time is over. হুম। Any football tournament arranging between two strong teams হুম। can be exciting. The result remains হুম। almost unpredictable till the end because any team might win the other team score a goal within seconds. স্কোরে গোল, এটা স্কোরে গোল না, যা আছে তাই। Listen, আচ্ছা। the referee is to see whether rules and order are maintained by the player. ওকে, বাই দ্য প্লেয়ার্স। ওকে ওকে, তো তোমার হয়েছে দুইটা ভুল হয়েছে, কিন্তু অনেক কঠিন কঠিন গুলো পেরে ফেলছো। একটা হচ্ছে এখানে হবে স্কোরিং, ORING, স্কোরিং। আর হচ্ছে এটা হবে অ্যারেঞ্জড, এটা হবে অ্যারেঞ্জড। হ্যাঁ, তুমি বি নাম্বার কন্টেইনিং কেন দিছো? মৃদুল? সেটা স্যার আমার লাগছে স্যার এরকম হবে। হ্যাঁ, ওইটা যে কারণে লাগছে ঠিক একই কারণে আই নাম্বারও স্কোরিং হবে। যেমন তোমাকে আমি বলি, ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, এটা দুইটা টিমের মাঝে অ্যারেঞ্জ হয়, মানে অনুষ্ঠিত হয় 11 জন প্লেয়ার ধারণ করিয়া, কন্টেইনিং 11 প্লেয়ার্স। ঠিক একইভাবে এটাও দেখো, দ্য রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল, রেজাল্টটা প্রায় আনপ্রেডিক্টেবল থেকে যায় টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত, বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিম, যে কোনো টিম আরেক টিমের উপর জিতে যেতে পারে, স্কোরিং এ গোল, একটা গোল করিয়া উইদিন সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে একটা গোল করেই আরেকটা টিমের এগেইনস্টে জিতে যেতে পারে। বুঝতে পারছো? কোরিয়া, জি স্যার। ক্রিয়ার সাথে যখন ইহা যুক্ত হবে তখন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো বাকিরা সবার কি বুঝতে পারছো এটা? আর এটা হচ্ছে এনি ফুটবল টিম অ্যারেঞ্জড বিটুইন, আচ্ছা আচ্ছা, এটা বল, এটা ওর ভুল হয়েছে, যেটা হলো এটা হচ্ছে অ্যারেঞ্জিং হবে না, এটা তো অ্যারেঞ্জ করিয়া না, এটা হবে যে কোনো ফুটবল টুর্নামেন্ট দুইটা স্ট্রং টিমের মধ্যে অনুষ্ঠিত। এটা হচ্ছে মেইনলি যে জিনিসটা হচ্ছে হুইচ ইজ অ্যারেঞ্জড, কি হলো, হুইচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, দুইটা টিমের মধ্যে যেটা অ্যারেঞ্জ হয়। এখন হুইচ নাই, তাহলে বি ভার্বটাকে নাই করে দিতে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করার সময় তোমাদেরকে বলছিলাম। এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, দুই স্ট্রং টিমের মধ্যে অনুষ্ঠিত, বুঝছো? হুইচ ইজ অ্যারেঞ্জড, এরকম আর কি, যেটা অনুষ্ঠিত হয় দুটো টিমের মাঝে, প্যাসিভ সেন্স। বুঝতে পারছো? মৃদুল? মৃদুল কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তারপর আমাদের আর হোমওয়ার্ক করছে কে? হুমায়রা করছো হোমওয়ার্ক? স্যার জমা দেই নাই, খাতায় আচ্ছা, করছি। খাতায় করছো, ওকে ফাইন। তুমি মিলাইতেছো তো না তোমার উত্তরগুলোর সাথে? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমার এটা খুব সহজ পড়ে গেছে, এবার তুমি এটা বলো কি কি আনসার দিছো। Once there used to live an idle king. ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া,
used to live. Okay. Yeah. He did not undergo physical labor. Hmm. As a result, he got bulky and could not move from one place to another. Hmm. He called doctor. He called Called in doctor a না, called in doctor. a doctor. হ্যাঁ হ্যাঁ। The doctor was clever and wise. He did not prescribe any medicine for the king. He asked the king to buy a club and to move it in the air till his hand gets moistened. বানান কি? GETS. GETS. Okay. Like দাঁড়াও, GETS. আচ্ছা দাঁড়াও, gets. হ্যাঁ। The king started following the prescription. Started following. Okay, একটু দাঁড়াও। Thus, the king got relieved of his problem. Got relieved of this problem. আচ্ছা। ওকে, এখানে তোমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো একটু বলে দেই। প্রথমটা হচ্ছে used to live, মানে তোমার সেন্টেন্স ঠিক আছে, কিন্তু নরমালি এটা ওই যে বলে আর কি, রাইট ফর্ম ভার্বে ওয়ান্স, ওয়ান ডে এগুলা থাকলে আমরা ডিরেক্ট পাস্ট ইনডিফিনিট দেব। তাহলে used to দেওয়ার দরকার নেই। এটা বলবা যে once there lived an idle king, এটা লিখলেই হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। He did not, এটা ঠিক আছে, as he got ঠিক আছে। He got, তারপরে he did not press the king by an and আচ্ছা, এটা টু মুভ দরকার নেই, যেহেতু এখানে একবার টু আছে না। ও জি স্যার। হ্যাঁ, to buy a club and move it in the air, এটা দিলেই হবে। টুটা এখানে উজ্জ্ব থাকবে, সমস্যা নেই। আচ্ছা হ্যান্ড, আচ্ছা এটা তুমি গেটস কেন দিলাম এটা বুঝলাম না। এটা তো হচ্ছে এক হচ্ছে পাস্ট টেন্স, তাই গট হবে এক। দুই নাম্বার হচ্ছে যখন আমি যদি বলি হ্যান্ডস, হ্যান্ডস এর সাথে কি প্লুরালের সাথে গেটস হয়, সিঙ্গুলার সাথে না গেটস হয়, তাই না? জি স্যার। আর এটা তো পাস্ট টেন্সের ঘটনা পুরোটাই। বলছিলে যে তুমি আপনি নাড়াতে থাকবেন যতক্ষণ না আপনার হাত ঘেমে যায়। হি স্টার্টেড ফলোইং দাস দ্য কিং গট রিলিভড না দিয়ে, আমি তো তোমাদের যে গতকাল বললাম না যে গটটা এখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে মানে বাংলাদেশে এটলিস্ট প্রতিষ্ঠিত হয় নাই। মানে গট রিলিভ দিলেই সেন্টেন্স হয়, যেমন আই গট রিলিভ বা আই গট টায়ার্ড এরকম হয়। কিন্তু সেক্ষেত্রে এগুলো না দিয়ে আমরা বি ভার্বটাই ব্যবহার করবো। তাই দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। তারপরে নুহা, তুমি উত্তর দিছো একবার? জি স্যার। একবার নুহা দিছে, অন্তু দিছে, মৃদুল দিছে, হুমায়রা দিছে, আর কে আছে? নাইমা আসো। জি স্যার। ওকে, উত্তরগুলা বলো। One night, the entire village was sleeping. The boy Bayazid Bustami was busy with study. His mother was sleeping. ওকে, একটু দাঁড়াও, আস্তে। was sleeping. Okay. Right? Suddenly, she woke up and felt thirsty. Calling her son, ফার্স্ট আছে, তারপরে call- হ্যাঁ কলিং। calling her son, একটু দাঁড়াও। কলিং হার সান। calling her son, she told her son to give her a glass of water and fell asleep again. ফিল না, ফেল ফেল, এফ ই She ডাবল fell এল। asleep, ফিল তো হচ্ছে এফ ডাবল ই এল, হ্যাঁ এফ ই এল, এটা হচ্ছে ফিল। আচ্ছা হ্যাঁ। fell asleep again. So she went out with the pitcher in search of water. After a while, he came back home with water and found his mother sleeping. হুম। Then he waited, standing by her bed with a glass of water. He did not make any sound lest she started the ওকে। Suddenly, his mother woke up and saw him with the glass of water. At once, she understood what was the matter.
ওকে, তোমরা বলো তো ও যেটা পারে নাই সেটা আনসার কি হবে? আই নাম্বারটা Should wake. এক্স্যাক্টলি, শুড ওয়েক। লেস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড হয়, তাই না নাইমা? Yes, sir. হ্যাঁ, লেস্ট শি শুড ওয়েক আপ। ওই যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মনে আছে তো? Yes, sir. ওকে, তো এখন বাকিগুলো তোমার সবগুলোই হয়েছে আলহামদুলিল্লাহ। She was sleeping, woke up and fell calling her, fell, picture such as well, he came back. আচ্ছা, এটা তুমি স্ট্যান্ডিং কেন দিলে এটা বলো, এইচ নাম্বারটা। সেইভাবে মনে হচ্ছে যে আচ্ছা, এটা তোমাদের একটু বলি, ব্যাখ্যা করি তাহলে মনে থাকবে। হি ওয়েটেড, তিনি তিনি ওয়েট করলেন দাঁড়িয়ে, তার ওই যে গ্লাস হাতে তার মায়ের বেডের পাশে দাঁড়িয়ে ওয়েট করলেন। এই যে দাঁড়াইয়া, ক্রিয়া শেষে ইয়া না? Yes, sir. হ্যাঁ, এরকম ইয়া থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়। দাঁড়াইয়া, চলিয়া, তারপর একই অবস্থা ওই যে ফাউন্ড হার, ও এটাও একটা এরকম। মাকে কি অবস্থায় পেলেন? ঘুমন্ত অবস্থায়। তাহলে হিজ মা, হি ফাউন্ড হার মাদার স্লিপিং, এরকম একটা ছিল না? Yes, sir. কই এটা গেল? ওই যে হ্যাঁ, হি ফাউন্ড হিজ মাদার জি স্লিপিং। নাম্বার। জি নাম্বার। সে এসে দেখলো যে তার মা ঘুমাচ্ছিলেন। তাহলে ফাউন্ড হার হিজ মাদার স্লিপিং। কিন্তু এরকম যদি থাকতো হি ফাউন্ড দ্যাট থাকতো, তখন দিতে হইতো হি ফাউন্ড দ্যাট হিজ মাদার ওয়াজ স্লিপিং, তখন, তাই না? Yes, sir. ফাউন্ড দ্যাট হিজ মাদার, কিন্তু দ্যাট তো নাই, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, তাই দিতে হবে ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তার মাকে ঘুমন্ত অবস্থায় পেল। আমি যদি বলি আমি যাইয়া তাদেরকে সাঁতাররত অবস্থা দেখলাম, তাহলে বলবো আই ফাউন্ড দেম সুইমিং ইন দ্য রিভার বা সুইমিং ইন দ্য পন্ড। ওকে, সবাই মিলে এসছো এটা? ওকে, তাহলে এখন যারা হোমওয়ার্ক দিছো আসলে, যেমন আমি যদি বলি এখানে টোটাল আমরা আজকে কয়টা করছিলাম? 5টা না? Yes, sir. দেখি তো, ইন দ্য লাস্ট টার্ম 1, প্যারেন্টস 2, ফুটবল 3, কিং 4, 5, তাহলে 50টা। ওকে, 50টা আমি যদি একজন একজন করে একটু জিজ্ঞেস করি, নাইমা কয়টা হয়েছে 50টার মধ্যে? প্রথমটা স্যার 9টা হয়েছে, এরপরেরটা স্যার টোটাল 10টা, বলে ফেলো, এরপরটা টোটাল 9। আছে, সবাই একটু যোগ করে ফেলো। টোটাল আমাকে 50 আউট অফ 50 কত হয়েছে একটু আচ্ছা তোমরা একটু চ্যাটে পাঠায় দাও, আউট অফ 50 কার কত হয়েছে একটু চ্যাটে পাঠায় দাও। একটু মিলাও, আগে একটু গুণ যোগ করো, তারপরে চ্যাটে পাঠাও। ওকে, পাঠাই দিছো তোমরা, 7 জনই পাঠাইছো। ওকে, ফাইন। নাইমা 46, সাদিয়া 42, নুহা 47, ফারহান 45, হুমায়রা 44, নাইমা 46, তাসফিয়া 44। আচ্ছা, তাহলে মোটামুটি তোমাদের 5 মানে গড়ে মোটামুটি 9 করে হয়েছে, অন্তু ছাড়া। অন্তুর হয়েছে 8.5-এর মতো না অন্তু? জি স্যার। হ্যাঁ, অন্তু 8.5-এর মতন হয়েছে, বাকি সবার 9-এর মতন হয়েছে, খারাপ না। মোটামুটি এটা স্কোর ভালো। এখন তোমার এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের, যদিও ইন্টারমিডিয়েটের, তারপরে তোমাদের লেভেল থেকে এটা সহজ। কেন সহজ বলো তো? কেন সহজ? কেউ জানো না কেন সহজ? আচ্ছা, আমি বলি কেন সহজ। কারণ এখানে
তোমাদের ক্লু গুলো দিয়ে দিছে ব্র্যাকেটের মানে শূন্যস্থানের সাথে সাথে, কিন্তু তোমরা কি ক্লু গুলো সাথে সাথে পাও নাকি উপরে বক্সে থাকে? বক্সে থাকে। তো ওখান থেকে কিন্তু যে কোনটা হবে এটা বের করাটা একটা টাফ প্রথমে, তারপরে ওটার কোন রূপ হবে সেটা নিয়ে চিন্তা করতে হয়। তো এখানে কিন্তু এই ভয়টা নাই, তোমার এইটাই হবে, ওকে এটার একটা চেঞ্জ রূপ হইতে পারে, সুতরাং তোমাকে অর্ধেক কাজ করাই মানে দেয়াই থাকে, অর্ধেক করে দেয়াই থাকে, তো বাকিগুলো আর কি তোমাদের করতে হয়, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটু একটু যদি এত চিন্তা করি, তাহলে কোন দুইজন উত্তর কোন উত্তর বলো নাই বলো তো? খাদিজা বলো নাই, ওই খাদিজা তো উত্তর হোমওয়ার্ক লেখো নাই, লিখছো? না স্যার। আচ্ছা, তাহলে তো তোমার অবস্থা খারাপ, তুমি তো পড়াশোনা একটু মানে ইয়ে হয়ে যাচ্ছ। আচ্ছা, হুমায়রা তো একটা বলছে, তারপরে নাইমা একটা বলছে, নুহা একটা বলছে, অন্তু একটা বলছে, মৃদুল বলছে। আচ্ছা, জয়া আর খাদিজা বাকি। ওকে, জয়া আর খাদিজার জন্য দুইটা রাইট ফর্ম ভার্ব নিয়ে আসি, এক কাজ করি, তারপরে একসাথে একটু তাহলে টোটাল সবাই একবার করে বলা হবে তখন। আঠারো, আচ্ছা সেটা তোমাদের জন্য একটু কঠিন। আচ্ছা, 20 নাম্বারটা দিব না, পরে দিব, আগে ওইটা করো। ওকে ওকে, তাহলে ইয়া বলো, মেয়েটার নাম জানে কি, খাদিজা, এটা বলো তো উত্তরটা। লাইনগুলো পড়ো আগে, উত্তর দাও, তারপর না পারলে সমস্যা নেই, আমরা আমি তোমাকে হেল্প করবো বুঝাতে। শুনতে পাচ্ছ খাদিজা? জি স্যার, আমি পড়তেছি। ওকে, A freedom fighter is honored in all lands and in all times ওকে, because he একটু বাংলাটা চিন্তা করো যে কি হইতে পারে, তারপর কোন টেন্স এটা চিন্তা করো, তাহলেই হবে। পারবা বি নাম্বারটা? না স্যার, এটা কি ফাইটিং হবে? বিকজ হি সমস্যা নাই, ফাইটিং তুমি ফর বলো, অ্যান তোমার উত্তরটা তুমি বলো, না পারলে বলতে থাকো, সমস্যা নেই, পরে আমরা ব্যাখ্যা করবো। বলো, ফাইটিং ফর এ for a নোবেল কজ। novel cause which is the freedom of the motherland. Freedom is the birthright of man, but sometimes this right denied হবে। ডিনাইড, আচ্ছা ওকে, ডিনাইড
denied to a nation by frontier rulers. As a result, armed conflict to take place হবে ওকে between the freedom loving people and the occupation forces. Sometimes the ওয়ার না ওয়ার ওয়ার মানে যুদ্ধ because sometimes the war dash for years কি হবে কি হবে স্যার এটা পারবো না আচ্ছা না পারলে দ্রুত বলবা কারণ আমার 3 মিনিট আছে তো পরে দেখা যাবে ঠিক করে না হয়ে গেছে তোমরা হ্যাঁ পরে তার হচ্ছে ঠিক আছে না পারলে পরে F নাম্বার বলো 24 years and if the people for years and if the people এইটাও পারবো না আচ্ছা dash and dash and determination determination okay determination okay তারপরে then the freedom fighters winner okay winner our country achieved independence against the Pakistan occupation forces in this great war the Bengali members of the armed forces, the students and the people from all walks of life took part. They সাইটও পারবো না আচ্ছা for long 9 months and defeated হবে ইডি লাগে okay তো শেষ না defeated নোবেল ট্রেন পাকিস্তান ওকে তাহলে তোমার যে কটা আছে একটু এগুলো একটু গ্রিন কালার করে দেই যেমন প্রথমটা তোমার হইছে a freedom fighter is honored ঠিক আছে এটা হচ্ছে তারপরে হচ্ছে তারপরে তো অনেকগুলো অ্যান্সার করা নাই the people of all also to fight they fight for long and defeated okay এই দুইটা তোমার হইছে বুঝছো বাকিগুলো তোমার কিন্তু রং হইছে হ্যাঁ তাহলে বাকিগুলো তোমাকে একটু বুঝাই দেই তাহলে তুমি বুঝবা ওকে আচ্ছা জি স্যার প্রথমে আমাকে বলো এই যে এই যে প্রথম লাইনটার কথা বলছে এই প্রথম লাইনটা কোন টেন্সের কথা বলা হইতেছে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স এটা একটু বলো আমাকে পাস্ট টেন্স কেন একজন মুক্তিযোদ্ধার কথা বলছে একজন মুক্তিযোদ্ধা ইজ অনার্ড তাকে সম্মান জানানো হয় এটাকে সম্মান জানানো হইতো নাকি জানানো হয় সবসময় জানানো হয় সবসময় জানানো হয় এক্স্যাক্টলি অন ল্যান্ড সকল দেশে সকল সময় তাকে জানানো হয় সকল সময় যখনই বলবে সেটা তো আসলে চিরন্তন টাইপ হয়ে যায় বিকজ হি কারণ তিনি তুমি বলছো ফাইটিং এখানে কেন আইএনজি তো হবে না কন্টিনিউয়াস তো কিছু বুঝাইতেছে না তাই না কারণ তিনি যুদ্ধ করেন একটা নোবেল কজের জন্য নোবেল কজ মানে ভালো কাজের জন্য and which is the freedom of motherland যেটা হচ্ছে তার দেশের মাতৃকার ফ্রিডমের জন্য এটা কি হবে বিকজ হি ফাইটস
কারণ তিনি যুদ্ধ করেন। বুঝতে পারছো? এখন হি হচ্ছে জি, থার্ড স্যার। পারসন সিঙ্গুলার নাম্বার,